আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, আজকে হচ্ছে আমাদের ক্যালকুলাস 2 এর নতুন একটা চ্যাপ্টার শুরু হবে, চ্যাপ্টার 9। এই চ্যাপ্টারটা আর চ্যাপ্টার 8, এই দুইটা চ্যাপ্টারের মধ্যে কোনো পার্থক্যই নাই, শুধু বেসিক একটু পার্থক্য আছে। শুধু বেসিক পার্থক্য কি, আগের চ্যাপ্টারে আমাদের লিমিটের মান দিয়ে দিত, এই চ্যাপ্টারে আমাদের লিমিটের মানটা নিজেদের বের করতে হবে। তো চ্যাপ্টারটা শুরু করি। তার আগে তোমরা একটু দ্রুত জয়েন হয়ে নাও এবং তোমার সামনে এবং পেছনে এই দুইজন ব্যক্তিকে একটু মেনশন দিয়ে দাও, অথবা ক্লাসটা এই দুইজন ব্যক্তির কাছে শেয়ার দিয়ে দাও, যেন তারা পরবর্তীতে ক্লাসটা দেখতে পারে। সামনে আর পেছনে শুধুমাত্র এই দুইজনকেই কেন দিতে হবে? কারণ পরীক্ষার হলে এই দুইজন ছাড়া তোমার আপন ব্যক্তি আর কেউ নাই। এই দুইজনই তোমাকে হেল্প করতে পারবে তুমি কোনো ম্যাচে আটকে গেলে। তো ওই দুইজন এবং তুমি তুমি তো পড়াশোনা করতেইছো, এবং ওই দুইজনও যদি পড়াশোনা করে তাহলে কি তোমারই উপকার হবে, বুঝছো? কারণ কোথাও আটকে গেলে ওদের থেকে হেল্প নিতে পারবা। তো দেরি না করে এই দুইজনকে ক্লাসটা শেয়ার অথবা মেনশন করে দাও। যদি ইউটিউব থেকে ক্লাসটা দেখে থাকো তাহলে ক্লাসটা তাদেরকে শেয়ার করো, আর যদি লাইভ ক্লাসে করতে থাকো তাহলে তাদেরকে মেনশন করে দাও, বুঝছো? আচ্ছা ঠিক আছে, আসো ক্লাসটা শুরু করি। তো এই চ্যাপ্টারে ঢোকার আগে আমরা এই চ্যাপ্টার বহির্ভূত কিছু বেসিক জানি। বহির্ভূত বলতে এখানে ডাবল ইন্টিগ্রাল অফ আর দেওয়া আছে, ঠিক আছে থাকলো, এই যে দেওয়া আছে। তো ডাবল ইন্টিগ্রাল মানে কি? আমরা তো জানি যে ডাবল ইন্টিগ্রাল মানে কি দুইবার ইন্টিগ্রেশন করতে হবে, কিন্তু এই ডাবল ইন্টিগ্রাল মানে বোঝায় ক্ষেত্রফল নির্ণয়, বুঝছো? কোনো এরিয়া। আচ্ছা, এটা একটা ত্রিভুজ, তো আমরা তো ত্রিভুজ নির্ণয়ের ক্ষেত্রফল জানি, সরি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা জানি, তাই না? কিন্তু আমাদেরকে যদি বলে এইটার ক্ষেত্রফল নির্ণয় করো, সমীকরণ দিয়ে দিবে মাস্ট। আমাদেরকে যদি বলে এই অংশের ক্ষেত্রফল নির্ণয় করো, আমরা কি পারবো? এটার কোন সূত্র আছে না, তখন আমরা কি ডাবল ইন্টিগ্রেশন করে দেবো, যে সমীকরণটা দেওয়া থাকবে। এটাই হচ্ছে আমাদের ডাবল ইন্টিগ্রেশনের কাজ। তাহলে ডাবল ইন্টিগ্রেশন দ্বারা কি বোঝায়? ক্ষেত্রফল বোঝায়। আর ট্রিপল ইন্টিগ্রেশন দ্বারা কি বোঝায়? ট্রিপল ইন্টিগ্রেশন দ্বারা কি বোঝায়? আয়তন বোঝায়। আয়তন তো বোঝোই আশা করি। তাহলে ডাবল ইন্টিগ্রেশন দ্বারা ক্ষেত্রফল বোঝায়, ট্রিপল ইন্টিগ্রেশন দ্বারা আয়তন বোঝায়। আচ্ছা, এটা একটু মাছের মতন হয়ে গেল না? যাই হোক, তো আসো আমরা ম্যাথ করি। আচ্ছা, একটু ঘোলা ঘোলা লাগতে পারে, না সমস্যা নাই। তো দেখো আমাদের কি বলছে, উদাহরণ 1, এক্স সমান 1 দেওয়া আছে, থাক। এক্স সমান 4 দেওয়া আছে, থাকুক। ওয়াই সমান -1, ওয়াই সমান 2, রেখা দ্বারা সীমাবদ্ধ আর এলাকার ক্ষেত্রফল। আচ্ছা, রেখা দ্বারা সীমাবদ্ধ আর এলাকায় এত এর মান নির্ণয় করো। মান নির্ণয় যে কথা, ক্ষেত্রফল নির্ণয় একই কথা। তাহলে আমরা আগে রেখা দ্বারা সীমাবদ্ধ এরিয়াটা আঁকায় আনি। তো পরীক্ষার খাতাতেই মানে অঙ্কের ভেতরেই আঁকাইতে হবে, বুঝছো? এক্স্যাক্টলি হচ্ছে 1 2 3 4 হবে না, তোমাদের খাতার ভেতরে রাফ সিস্টেমে আঁকাইতে হবে। তো ধরো আমাদের কি এক্স অক্ষ, সরি ওয়াই অক্ষ আর এক্স অক্ষ লাগবে। এটা 0, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ লাগবে, ঠিক আছে? তো এক্স সমান 1 এটার মানে কি বলো তো? আচ্ছা, আমরা ইন্টারমিডিয়েটে আবার 9 10-এও সরলরেখা চ্যাপ্টারে পড়ছিলাম, অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি হয়? এক্স সমান এ। ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি হয়? এক্স সমান এ। তাহলে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি হবে? ওয়াই সমান বি হবে। এটা আমরা পড়ছিলাম না, মনে আছে? তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা কি হয়? এটা ওয়াই অক্ষ, এটার সমান্তরাল কি? এটাই তো। এক্স সমান সামথিং কিছু একটা আসবে। আচ্ছা, আবার এক্স অক্ষের সমান্তরাল রেখা ওয়াই সমান সামথিং কিছু একটা আসবে, ঠিক আছে? এটা একটু মুছাই দিই আমরা। তো আমাদের দেখো প্রশ্ন কি বলছে, এক্স সমান 1, ঠিক আছে? এক্স সমান 1 মানে কি বোঝাচ্ছে? ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা। তাহলে এক্স সমান 1, আবার এক্স সমান 1 বোঝাচ্ছে এক্স সমান 1 ঘর পরিমাণ গেছে, যাওয়ার পরে এটা একটা সমান্তরাল রেখা আসছে, ইটস ওকে। এরপরে কি এক্স সমান 4, তার মানে কি আর একটা সমান্তরাল রেখা, যেটা হবে হচ্ছে আমাদের এক্স সমান 4 হইল, ইটস ওকে। এরপর আমাদের কি আছে? ওয়াই সমান -1 আছে, তাহলে ওয়াই সমান -1, তার মানে কি বোঝা যাচ্ছে? ওয়াই এর নেগেটিভ অংশ আসবে এটা। তো ওয়াই এর নেগেটিভ অংশ কোনটা বলো তো দেখি? এই যে এটা এক্স অক্ষ না, এটার উপরের ভাগ হবে পজিটিভ, ওয়াই এর জন্য পজিটিভ, আর এটার নিচের ভাগ হবে কি? ওয়াই এর জন্য নেগেটিভ। আবার সেম একই কথা, এটা ওয়াই অক্ষ না, এটার বাম পাশ হবে এক্স এর জন্য নেগেটিভ, ডান পাশ হবে
এক্স এর জন্য পজিটিভ। বুঝছো আশা করি বিষয়টা। তো এরপরে আমাদের কি বলছে, ওয়াই সমান -1, তার মানে কি ওয়াই এর নেগেটিভ পার্টের মানটা আছে, তো সেটা ধরো এইটা ওয়াই সমান -1 দিলা। এরপর কি বলছে, ওয়াই সমান 2 বলছে আমাদের, তার মানে কি ওয়াই এর পজিটিভ দিক কোনটা, এটা। তাহলে এখানে ওয়াই সমান +2। বুঝছো বিষয়টা? আমাদের যে সীমাগুলো দেওয়া আছে, সীমা বলতে আমাদের যে রেখাগুলো দেওয়া আছে, x সমান 1 কোন রেখা, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, x সমান 4 কি ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, x সমান 1 থেকে একটু দূরে। এরপরে ওয়াই সমান -1 দেওয়া আছে, x অক্ষের সমান্তরাল রেখা, এটা ওয়াই এর নেগেটিভ দিকে। এরপর দেওয়া আছে ওয়াই সমান 2, তার মানে কি x অক্ষের সমান্তরাল রেখা ওয়াই এর পজিটিভ দিকে যাবে। আশা করি বুঝতেছো, মাথার উপর দিয়ে যাচ্ছে না আশা করি, তাই না? ঠিক আছে, তাহলে x সমান 1, x সমান 4, y সমান -1, y সমান 2, এই রেখাগুলো দ্বারা সীমাবদ্ধ এলাকার ক্ষেত্রফল জানতে চাইছে আমাদের। কারণ সীমাবদ্ধ এলাকা কোনটা, এই যে এটা না, এই পুরা এরিয়ার ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। ক্ষেত্রফল বলতে এই যে এটার মান নির্ণয় করতে হবে। তো আমরা তো বুঝতেছি এখানে যদি সীমা দেওয়া থাকতো তাহলে ডিরেক্ট মান নিয়ে আসতে পারতাম, কিন্তু এই সীমাটা বের করার জন্য এত কাজ। তাহলে আমাকে বলো যে এক্স এর সর্বোচ্চ সীমা কত হবে? 4 হবে না? এক্স এর সর্বোচ্চ সীমা, সর্বোচ্চ কোন দিকে গেছে, সর্বোচ্চ দিক কত, 4, হ্যাঁ সর্বোচ্চ 4, আর সর্বনিম্ন কত 1। আবার ওয়াই এর সর্বোচ্চ সীমা কত 2, আর সর্বনিম্ন সীমা কি হবে -1, তাই না? হ্যাঁ, এখন অনেকে বলবে ভাইয়া এখান থেকেই তো বুঝতে পারতেছি যে এক্স এর সর্বোচ্চ সীমা 4 আর এক্স এর সর্বনিম্ন সীমা 1, আবার ওয়াই এর সর্বোচ্চ সীমা 2, ওয়াই এর সর্বনিম্ন সীমা -1। কিন্তু কিছু কিছু ম্যাথে এরকম ভাবে বোঝা যাবে না, এরকম চিত্র আকারে বুঝতে হবে তোমাকে। তাহলে কি প্রত্যেকটা ম্যাথে ট্রাই করবে এরকম চিত্র আকারে, ম্যাথের ভেতরেই চিত্রটা আগাইতে হবে। এক্স্যাক্টলি এক্স এর মান 1, 4 এ হইতে হবে না, রাফলি আঁকাইছি তো আমি, তাই না? ফ্রি হ্যান্ডে আঁকাইছি, তোমরাও ট্রাই করবা ফ্রি হ্যান্ডে আঁকানোর, তাই হবে। বুঝছো? একটু জানাও বুঝতে পারছো কিনা। তাহলে আমরা প্রথমে লিখবো সলিউশন, এরপরে লিখবা যে দেওয়া আছে লিখে এই পুরাটা তুলবা। এরপরের থেকে হচ্ছে নোটে দেওয়া থাকবে কিভাবে বাংলা কথাগুলো লিখতে হবে। তাহলে এরপরে লিখতে হবে আর সমান সেটের মাধ্যমে প্রকাশ করে দিবা, না দিলেও হয় এটা এক্স ওয়াই। এক্স এর সর্বোচ্চ সীমা কত পাইছি 4, তাহলে এক্স এর সর্বোচ্চ মান না, এক্স এর মান 1 থেকে 4 এর ভেতরে হবে, এক্স এর মান 1 থেকে 4 এর ভেতরে হবে। এরপরে কি আছে ওয়াই এর মান কি হবে -1 থেকে কতর ভেতরে হবে, 2 এর ভেতরে হবে। তাহলে এখান থেকে বুঝতে পারতেছি আমরা এক্স আর ওয়াই সীমা পাইছি, সীমাগুলা কিভাবে বসাবো। তো আসো এরপরে সুতরাং এটা উঠাবা, ইন্টিগ্রেশন ডাবল ইন্টিগ্রেশন আর 2x + 6x² y dy dx। তাহলে আমাদের এইখান থেকে বুঝতে হবে যে কোথায় কার সীমা বসাবো। তো আমাদের তো দুইটা ইন্টিগ্রেশন দেওয়া আছে, তাই না? তো লিখবা দেখো সমান ইন্টিগ্রেশন। তাহলে কোন ইন্টিগ্রেশনে কার মান বসাবো? এখানে দেখো এই dy এর জন্য কি এই ইন্টিগ্রেশন কাজ করবে না, এই dy এর জন্য প্রথমে এই ইন্টিগ্রেশনটা দ্বিতীয়টা। তাহলে dy এর জন্য যদি এইটা কাজ করে তাহলে এখানে কার সীমা বসবে, dy, বোঝা যাচ্ছে? তার মানে এখানে y এর সীমা বসবে, তার মানে কি এখানে y এর সীমাটা বসে যাবে। y এর সীমা কত -1 থেকে 2। এরপরে কি আছে, এইটাতে x এর সীমা বসবে, x এর সীমা কত 1 থেকে 4। এরপরে 2x + 6x² y dy dx। এখন এতটুকু বাদ বাকি সব চ্যাপ্টার 8 এর কাজ আমি করে দিচ্ছি, আরেকবার এখান থেকে বোঝায় দেখো। তাহলে আমাদের এই যে এটা দেওয়া আছে, এটার মান নির্ণয় করতে বলতেছে, কিন্তু আমাদের সীমাটা বলে দেয় নাই। সীমাটা নির্ণয়ের জন্য আমাদের কিছু ক্লু দিছে, ক্লু বলতে কিছু রেখা দিছে, সেই রেখা থেকে আমরা চিত্র আঁকাইছি। চিত্র আঁকানোর পরে এক্স এর সর্বোচ্চ এবং সর্বনিম্ন সীমাটা পাইছি, ওয়াই এরও সর্বোচ্চ এবং সর্বনিম্ন সীমা পাইছি। তো এরপরে কি সীমাগুলো বসানোর কাজ। তো সীমাগুলো কোথায় বসাবো আমরা, এই এখানে লক্ষ্য করব, এখানে ডিওয়াই আগে আছে, এই ডিওয়াই এর জন্য ইন্টিগ্রেশন কাজ করবে কোনটা, এইটা। তাহলে এখানে কি ওয়াই সীমা বসানো লাগবে, এই যে ওয়াই সীমা আমরা বসাই দিছি। এরপর কি আছে ডিএক্স, এই ডিএক্স এর জন্য ইন্টিগ্রেশন কাজ করবে কোনটা, এই যে এইটাই তো। তাহলে এখানে কি এক্স এর সীমাটা বসবে। তো বসানোর পরে এখন এইটা চ্যাপ্টার 1 এর মতনই হয়ে গেছে। তো চ্যাপ্টার 1 এর মতন হইলে কি করতে হবে, সরি চ্যাপ্টার 1 বলে, চ্যাপ্টার 8 এর মতন হয়ে গেছে। তো চ্যাপ্টার 8 এর মতন কি ডাবল ইন্টিগ্রেশনের কাজ, তো আশা করি ইন্টিগ্রেশন অফ 1 থেকে 4। এখন আমরা ওয়াই এর সাপেক্ষে পুরোটাকে ইন্টিগ্রেশন করব। চ্যাপ্টার 1 এ তো 8 এ তো ভেঙে দিছিলাম, এখানে
অত ভাঙার সময় নাই, সময় নাই বলতে অত ভাঙলে এই ম্যাথগুলো বৃষ্টি দেখা যাবে, বুঝছো? তাহলে এই ম্যাথে ভাঙবা না, সরাসরি করে দিবা। কিভাবে দেখো, ওয়াই এর সাপেক্ষে 2x কি ধ্রুবক, ওয়াই এর সাপেক্ষে 2x ধ্রুবক, তাহলে 2x কোথায় যাবে? সামনে আসবে। দেখো আমরা করতেছি কি, ওয়াই এর সাপেক্ষে 2x কে ইন্টিগ্রেশন করতেছি, 2x dy। এই পদ তো এটার মানে বোঝাচ্ছে, তাই না? তাহলে 2x কি ওয়াই এর সাপেক্ষে ধ্রুবক, সামনে চলে আসবে, 2x ইন্টিগ্রেশন অফ dy। তাহলে 1 কে ইন্টিগ্রেশন করলে কি হয়, যার সাপেক্ষে করবো সেইটা হয়, 2x তো বসবেই, তাহলে y বসে যাবে খালি, বুঝলা? তাহলে এখানে আসবে কি 2xy প্লাস 6x স্কোয়ার ধ্রুবক, y সাপেক্ষে করতেছি 6x স্কোয়ার ধ্রুবক, y কে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, পাওয়ার একবারে সেটা দ্বারা ভাগ হয়ে যায়, তাহলে কি হবে y স্কোয়ার বাই 2। এরপরে এখানে সীমা বসাইতে হবে, সীমা কত, -1 থেকে 2, এখানে dx আসবে। তো এরপর সীমা বসাও, ইন্টিগ্রেশন অফ 1 থেকে 4, সীমা, এই সীমাটা কোথায় বসবে, জাস্ট ওয়াই এর জায়গায় বসবে, যেহেতু ওয়াই এর সাপেক্ষে করছি, তাহলে ওয়াই এর জায়গায় আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট, তো আপার লিমিট বসাও, 2x ইন্টু ওয়াই এর জায়গায় আপার লিমিট 2 প্লাস 6x স্কোয়ার ইন্টু ওয়াই এর জায়গায় আপার লিমিট 2 মানে কি 2 স্কোয়ার বাই 2, এরপরে মাইনাস লোয়ার লিমিট গুলো বসানো লাগবে, তো মাইনাস দিয়ে ব্র্যাকেট দিবা, লোয়ার লিমিট বসানোর সময় অলওয়েজ, লোয়ার লিমিট বসানোর সময় অলওয়েজ মাইনাস দিয়ে ব্র্যাকেট দিয়ে এই ব্র্যাকেটের ভেতরে কাজ করবা। তো ব্র্যাকেটের ভেতরে কি কাজ, ওয়াই এর জায়গায় লোয়ার লিমিট বসাবো, তো বসাও 2x ইন্টু ওয়াই এর জায়গায় লোয়ার লিমিট কত, -1, তো বসাও -1 বসাও, এরপরে প্লাস 6x স্কোয়ার, এখানে ওয়াই এর জায়গায় কি -1 বসবে, যেহেতু লোয়ার লিমিট কত -1, তাহলে -1 স্কোয়ার ডিভাইডেড বাই 2, ব্র্যাকেট ক্লোজ করবা। এরপরে এই পাশে আছে, এরপরে এখানে আছে কি dx টা আছে, এই যে এই dx। এখন ভেতরে ক্যালকুলেশন করো, দেখো দেখো ভেতরে ক্যালকুলেশন করো, তাহলে সমান 1 থেকে 4, এখানে আসবে 4x প্লাস এখান থেকে এখানে আসবে কত 4, 2 দ্বারা 4 কে কাটলে 2 দ্বারা 6 কে গুণ করলে 12x স্কোয়ার, এরপরে দেখো -1 দ্বারা 2 কে গুণ করলে কত হবে, -2, আর এই মাইনাস দ্বারা গুণ করলে +2 হয়ে যাবে, তাহলে +2x। এরপরে এখানে কি 1/2, আচ্ছা এখানে আসতে আছে 1/2, তো 1/2, এই 2 দ্বারা এটাকে কাটলে 3, তার মানে এখানে 3x স্কোয়ার, সামনে কি আছে প্লাস আছে, এই মাইনাস আর এই প্লাস গুণ হয়ে কি হবে -3x স্কোয়ার, -3x স্কোয়ার, এর সাথে আছে dx। তো ভেতরে আরেকটু ক্যালকুলেশন করা যায় আমাদের, 1 থেকে 4, 4x 2x 6x প্লাস এখান থেকে এখানে করলে কত, 12 থেকে 3 বাদ দিলে 9x স্কোয়ার dx আসতেছে, বুঝছো? 9x স্কোয়ার dx, বুঝছো না বিষয়টা? আচ্ছা একটু আচ্ছা, হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে। তো এত দূর পর্যন্ত আসলো আমাদের ওয়াই এর সাপেক্ষে যোগদীকরণ করে। এখন কি dx আছে, তার মানে কি x এর সাপেক্ষে এটাকে যোগদীকরণ করতে হবে, তো করো, সমান 1 থেকে 4, 6x আছে, তার মানে 6 কি ধ্রুবক, x কে x এর সাপেক্ষে করলে পাওয়ার 1 বাড়ে সেটা দ্বারা ভাগ, প্লাস 9x স্কোয়ার আছে, পাওয়ার 1 বাড়বে সেটা দ্বারা ভাগ। আচ্ছা এই লিমিটটা তো এখানে হবে না, তাহলে এই লিমিটের মান এখন এখানে বসবে 1 থেকে 4, তাহলে এটা আর এটা কাটলে 3, এটা আর এটা কাটলে 3, তাহলে আমাদের আসতেছে কি 3x স্কোয়ার প্লাস 3x কিউব 1 থেকে 4। এখন আপার লিমিট 4, x এর জায়গায় বসাবো, মাইনাস লোয়ার লিমিটটা বসাই দেবো। তো দেখো কেমনে বসাই, আপার লিমিট বসাও 3 ইন্টু 4 স্কোয়ার প্লাস 3 ইন্টু 4 কিউব, এরপরে মাইনাস দিয়ে ব্র্যাকেট দিব, বুঝছো, মাইনাস দিয়ে ব্র্যাকেট দিব। এখন লোয়ার লিমিট বসাবো, তো লোয়ার লিমিট x এর জায়গায় বসালে লোয়ার লিমিট কত 1, x এর জায়গায় 1 বসালে 1ই হবে, তার মানে 1 দ্বারা 3 কে গুণ করলে 3, 1 দ্বারা 3 কে গুণ করলে 3। এরপরে ক্যালকুলেশন করি, দেখো 4 কে স্কোয়ার করলে 16, 3 ইন্টু 16 প্লাস 3 ইন্টু 4 কে কিউব করলে কত হয় 16, 4 16 কত হয়, ক্যালকুলেটর করবো, এত মাথা খাটানোর দরকার নাই। 4 কে কিউব 4 কিউব 64, তাহলে 3 ইন্টু 64, এরপরে মাইনাস 3 আর 3 যোগ করে 6 আর এই মাইনাস, তাহলে -6, এটাকে ডিরেক্ট ক্যালকুলেটরে উঠাবা,
16 গুণন 3 যোগ 64 গুণন 3 বিয়োগ 6, 234 উত্তর। শেষ। 234। বুঝছো, এইটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে বলো এটা বুঝছো কিনা। আমাদের কাজ সিম্পল। আমাদের তো এই যে এখানে সীমা বসানোর পর বাদ বাকি সকল কাজ তো চ্যাপ্টার 8 এর মতনই। সীমা বসানোর আগ পর্যন্ত এই চ্যাপ্টারের কাজ। সীমাটা কোথায় বসাইছে, এই যে এই রেখাগুলোর সাহায্যে সীমাগুলো নিয়ে আসছে। আরো 2-3টা ম্যাথ প্র্যাকটিস করলে অটোমেটিক হয়ে যাবে। তো এরপর আসো আমরা উদাহরণ কত আছে, এরপর উদাহরণ 2 করি। দেখো উদাহরণ 2 নাম্বার। দেখো কি বলছে আমাদের, আয়তাকার এলাকা আর সমান দিয়ে দিছে, এক্স ওয়াই দিয়ে সীমা দিয়ে দিছে। এখানে সবচেয়ে মজার বিষয় কি জানো, আমাদের সুন্দর করে এক্স এর আপার লিমিট লোয়ার লিমিট দিয়ে দিছে, ওয়াই এরও আপার লিমিট লোয়ার লিমিট দিয়ে দিছে। আলাদা করে বের করার কোনো দরকার নাই। আমরা আগের ম্যাথে কি করছিলাম, চিত্র আঁকায় বের করছিলাম। এই চ্যাপ্টারের বেশিরভাগ ম্যাথে আমাদের চিত্র আঁকায়া আপার লিমিট এবং লোয়ার লিমিটটা বের করতে হবে, কিন্তু এই ম্যাথে তো সরাসরি দিয়ে দিছে। তাহলে কতটা পেইন নাই, জাস্ট ম্যাথ করা শুরু করব। দেখো আমরা লিখব সলিউশন। দেওয়া আছে কি, দেওয়া আছে আমাদের যে এটা দেওয়া আছে সেটা লিখব। দেওয়া আছে আর সমান এক্স কমা ওয়াই -3 এক্স থেকে +1 পর্যন্ত, কমা 0 থেকে ওয়াই এর মান 1 পর্যন্ত। এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমাদের এই সীমার ভেতরে এইটার মান নিয়ে আসতে বলতেছে। এখানে নতুন একটা টার্ম আছে, নতুন একটা পদ আছে, যেটা বলো তোমরা ডিএ আছে। আমরা তো সাধারণত ইন্টিগ্রেশন, ডাবল ইন্টিগ্রেশন থাকলে কি পড়ে অভ্যস্ত, ডিওয়াই ডিএক্স অথবা ডিএক্স ডিওয়াই। আমরা কি পড়ে অভ্যস্ত, ডিওয়াই ডিএক্স অথবা ডিএক্স ডিওয়াই। এটা পড়ে অভ্যস্ত না, তাই না? কিন্তু এখানে দেওয়া আছে ডিএ। থাকুক, দেখো তোমরা লিখবা তাহলে ইন্টিগ্রেশন অফ ওয়াই স্কোয়ার এক্স ডি এ দেওয়া আছে। ঠিক আছে, ডি এ দেওয়া আছে থাকলো। এখন এই ডি এর পরিবর্তে তুমি এই দুইটার ভেতরে যে কোনো একটা তোমার ইচ্ছা মতো বসাইতে পারবা। এই ডি এ তোমাকে স্বাধীনতা দিছে, তুমি হয় ডিওয়াই ডিএক্স বসাবা অথবা ডিএক্স ডিওয়াই বসাবা, তোমার যেটা সুবিধা হয়, তুমি যেটা নিয়ে কাজ করতে ভালোবাসবা সেটা বসাবা। আমি ডিওয়াই ডিএক্সই বসাই। দেখো তাহলে ডাবল ইন্টিগ্রেশন অফ ওয়াই স্কোয়ার এক্স ডিওয়াই ডিএক্স। তাহলে এই ডিওয়াই এর জন্য ইন্টিগ্রেশন কাজ করবে কোনটা, এই প্রথমটা, তার মানে কি এই দ্বিতীয়টা। এখানে ওয়াই এর সীমাটা বসাই দিতে হবে। এই ডিএক্স এর জন্য কাজ করবে কে, এইটা। এখানে তাহলে কার সীমা বসাইতে হবে, এক্স এর সীমা। তাহলে ওয়াই এর সীমা আমাদের কত দেওয়া আছে, 0 থেকে 1, 0 থেকে 1। এরপর কি এক্স এর সীমা কত, -3 থেকে, এটা একটু সুন্দর করে লিখি, -3 থেকে 1 পর্যন্ত। তো এখন তো আমাদের এইটা চ্যাপ্টার 8 এর মতো কাজ, তাই না? তো করি, আসো দেখো ইন্টিগ্রেশন অফ -3 থেকে 1। এরপরে ওয়াই স্কোয়ার এক্স কে ওয়াই এর সাপেক্ষে যোগীকরণ করব। এখানে ধ্রুবককে এক্স ধ্রুবক, তাহলে চাইলে এক্সটাকে সামনে লিখে নিতে পারো তোমরা, এক্স। এরপরে ভেতরে ওয়াই স্কোয়ারকে ওয়াই এর সাপেক্ষে যোগীকরণ করলে কি হবে, পাওয়ার 1 বাড়বে আর সেইটা দ্বারাই ভাগ হয়ে যাবে। আর এখানে সীমাটা বসে দিতে হবে 0 থেকে 1। এরপরে ইন্টিগ্রেশন অফ -3 থেকে 1, এই 3 কি ধ্রুবক, তাহলে এই 3 এক্স এর নিচে যাবে, তাহলে x/3। আর ভেতরে কি আসতেছে, ওয়াই এর জায়গায় আপার লিমিট 1 বসাবো বিয়োগ লোয়ার লিমিট 0 বসাবো। তাহলে আপার লিমিট 1 বসালে 1 কে কিউব করলে 1ই আসে, তাহলে 1। লোয়ার লিমিট 0 বসালেও চলে, না বসালেও চলে। তাহলে 1 দ্বারা এটাকে গুণ করলে কি হবে, এটাই হবে। আর এখানে কিন্তু সাথে ডিএক্স আছে, যেহেতু ডি ওয়াই সাপেক্ষে করতে, তাহলে তো ডিএক্সটা থেকে যাবে। এরপর এখানে হবে ডিএক্স। এরপরে দেখো একটু, তাহলে এখন কি x/3, এই 1/3 কি ধ্রুবক, এটা একবার সামনে যাবে, তাহলে সমান 1/3 ইন্টিগ্রেশন অফ -3 থেকে 1 x dx। তাহলে x কে x এর সাপেক্ষে যোগীকরণ করলে কি হবে, পাওয়ার 1 বাড়বে, সেটা দ্বারা ভাগ হয়ে যাবে। তাহলে x আছে, পাওয়ার 1 বাড়লে x² হবে, /2 হবে, -3 থেকে 1। তাহলে এই 2টা এই 3 সাথে গুণ হবে, তাহলে 1/6। আর ভেতরে x² জায়গায় আপার লিমিট 1, তাহলে 1² বিয়োগ -3²। এখানে কি হইলো, আপার লিমিটের x এর জায়গায় বসালাম, তাহলে কি হবে 1² বিয়োগ
লোয়ার লিমিট কত -3, এক্স এর জায়গায় বসালাম, তাহলে কি -3 স্কোয়ার হবে। তাহলে এখানে কত আসতেছে 1/6 ইন্টু এখানে কত 9, 9 বিয়োগ 1 তার মানে কত -8। তাহলে এটা কাটাকুটি করলে কি হবে -8/6, আর 8/6 কে কাটাকুটি করলে কি হবে 4/3, আর সামনে একটা মাইনাস। তাহলে আমাদের উত্তর কত আসলো 4/3 আসলো। বুঝছো বিষয়টা? আমাদের এই সীমার ভিতরে এইটার মান আসলো -4/3। আশা করি বুঝতে পারছো। আর বুঝতে পারলে অবশ্যই কমেন্টে ডান কমেন্ট করবা। বুঝছো? তাহলে কি লাইভ ক্লাস করার একটা ফিল পাবা। ঠিক আছে, এরপরে চলো আমরা আর একটা ম্যাথ করি। আচ্ছা, এখানে একটু মিস্টেক আছে, প্রশ্ন উঠাইতে মিস্টেক করছিলাম। সেটা হচ্ছে এখানে 2 হবে, ডাজন্ট ম্যাটার, আমাদের 1 দেওয়া থাকুক, 2 দেওয়া থাকুক, 3 দেওয়া থাকুক, আমরা পারবো। এই 1 হবে, তাহলে কি এক্স এর সর্বোচ্চ সীমা 1, সরি এখানে 2 হবে, এক্স এর সর্বোচ্চ সীমা কত 2। তার মানে এই যে এখানে 2 হবে, এখানে 2 হবে, এখানে 2 হবে, এখানে শেষে এসে একদম শেষে এসে ক্যালকুলেশনের এখানে কি হবে 2 হবে। ঠিক আছে, 2 বসাও। দেখো আমরা যদি এখানে 2 বসাই তাহলে আমাদের কি আপার লিমিট 2, এখানে 2 স্কোয়ার হবে, আর 2 স্কোয়ার মানে কত 4, তার মানে এখানে আসতেছে 4 বিয়োগ 9, তার মানে আমাদের এখানে উত্তর কত আসবে আলটিমেটলি 5/6 -5/6। বুঝছো বিষয়টা? এখানে একটু উঠাইতে ভুল হয়েছিল, এখানে 2 হবে, এখানে 2 হবে, এখানে 2 হবে, এখানে 2 হবে, আর বাদ বাকিতে 2 দিয়ে দিছে। বুঝছো আশা করি বিষয়টা? ঠিক আছে, পরীক্ষায় এমন ভুল করা যাবে না। আমি ভুল করতেই পারি, কারণ কি আমি আবার ঠিক করে তোমাদের বোঝাই দিতে পারবো, কিন্তু পরীক্ষায় যদি তুমি ভুল করো সেটা কি পরে আর ঠিক করতে পারবা না। তাই একটু চোখ কান খোলা রেখে কাজ করতে হবে। তো চলো এরপরে ম্যাথ করি আমরা। এখন আমরা সমাধান করব উদাহরণ নাম্বার 7। দেখো কি বলছে আমাদের, y = 2x এবং y = x², এত দ্বারা সীমাবদ্ধ আর এলাকায় এইটার মান নির্ণয় করতে বলতেছে। তো এর আগের দুইটা ম্যাথ কি দেখছিলাম আমরা, x আর y এর মান সরাসরি ধ্রুবকে দেওয়া আছে, অর্থাৎ নির্দিষ্ট মান দেওয়া আছে, কিন্তু এখানে আবার কি y এর মান চলকে দেওয়া আছে, x এর মান তো নাই গাই এখানে ধরতে গেলে। অথবা তুমি চাইলে এই 2টাকে এই পাশে বার করে দিয়ে x এর মান নিয়ে আসতে পারবা, ওইটা ম্যাটার না। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম, এইখানে x আর y এর মান চলকে দেওয়া আছে, কিন্তু এই চ্যাপ্টারে ম্যাথ করতে গেলে একটু টুইস্ট আছে। টুইস্টগুলো কি? আচ্ছা দেখাচ্ছি। দেখো আমাদের এখানে কি দেওয়া আছে, আমাদের এখানে আছে হচ্ছে ডাবল ইন্টিগ্রেশন x³ প্লাস 4y dy dx দেওয়া আছে, এইটা দেওয়া আছে। তো এখন কি আমাদের এই যে এখানে যে আবদ্ধ সীমা দেওয়া থাকবে, অর্থাৎ সীমাবদ্ধ এরিয়াটা দেওয়া থাকবে, সেইখান থেকে আমাদের x আর y এর মানটা নিয়ে আসতে হবে। কেন? dx dy দেওয়া আছে, তাহলে x আর y এর মানটা নিয়ে আসতে হবে। এই dy এর জন্য এই ইন্টিগ্রেশন কাজ করবে, আর এই dx এর জন্য এই ইন্টিগ্রেশন কাজ করবে। এখানে এই টুইস্ট কি, এর আগে দুইটা ম্যাথে তো সরাসরি ধ্রুবক দেওয়া ছিল বলে কোনো ঝামেলা হয়নি, এখানে আবার চলক দেওয়া আছে দেখে একটু ঝামেলা পোহাতে হচ্ছে। তো আমাদের শেষে কি আছে, dx আছে, এটা শেষে, এটার জন্য কাজ করবে কে? এটা না, দেখো এই সীমাটা কাজ করবে কার, এই ইন্টিগ্রেশনটা কাজ করবে dx এর জন্য, তাই না? তো এই dx এ তার মানে কি এই dx এর জন্য এইটা, এখানে কিসের সীমা বসবে, x এর সীমাটা বসবে। এই x এর সীমা চলকে রাখা যাবে না। বুঝছো কি বললাম? চলকে রাখা যাবে না মানে x = y অথবা x = 2y, কিছু আসুক, x = y বসানো যাবে না। এখানে x এর মান সরাসরি ধ্রুবকে বসাতে হবে, হয় 2 অথবা x এর মান 3 অথবা x এর মান 0, এই টাইপের মান বসাইতে হবে, কিন্তু এই টাইপের চলক বসানো যাবে না। এখানে বসাইলে কি হবে, এটার মান পাবো না তখন আর আমরা। বুঝছো? এখানে তুমি চলক বসাইতে পারবা, কিন্তু এখানে মানই বসাইতে হবে। এখানে আরেকটা টুইস্ট হলো, ধরো আমার দেওয়া আছে হচ্ছে dx আছে, এরপরে দেওয়া আছে dy, তাহলে আমাদের এখন কি করতে হবে, এই dy এর জন্য এই সীমাটা কাজ করবে। তাহলে এখানে কি y এর সীমা এখন কি বসাইতে হবে, ধ্রুবকে বসাইতে হবে, অর্থাৎ y এর সীমা এরকম 2 3 0 সামথিং বসাইতে হবে। আমরা এখানে y এর মান x এ বসাইতে পারবো না, অর্থাৎ y এর মান যখন আমরা x আসুক বা 2x আসুক, যেটাই আসুক, এই টাইপের মান আমরা এখানে বসাইতে পারবো না। আশা করি এইটা যদি ক্লিয়ার হয়, এই চ্যাপ্টারের সকল ম্যাথ তুমি পারবা। তাহলে কি বললাম, এখানে আমরা চলক বসাইতে পারবো না মান সীমা হিসাবে। তাহলে এটা কার জন্য, এই শেষের জন্য। তো শেষে যে থাকবে dy থাকুক dx থাকুক, যদি dy থাকে তাহলে y এর সীমা এখানে বসাইতে হবে, y এর সীমা আমাদের মান বের করে বসানো লাগবে, তখন আর আমরা y এর সীমা চলকে বসাতে পারবো না। যদি এখানে dx থাকে তাহলে এখানে কি x এর সীমাটা মানে বসাইতে হবে। আশা করি বুঝতে পারছো। এটা এই এতটুকু ক্লিয়ার হইলে পুরো ম্যাথই ক্লিয়ার, তোমার কাছে পুরো চ্যাপ্টারই ক্লিয়ার, নট ম্যাথ। আসো দেখি
এই ম্যাথটা করি আমরা, দেখো। আচ্ছা, আমাদের যেটা দেওয়া আছে সেটা আগে উঠাও। দেওয়া আছে কি দেওয়া আছে, y সমান 2x, y সমান x স্কোয়ার। এটারে দাও 1 নম্বর সমীকরণ, এটারে দাও 2 নম্বর সমীকরণ। এখন এই দুইটার ভিত্তিতে আমাদের চিত্রটা আগাইতে হবে, চিত্র মাস্ট আগাইতেই হবে, কারণ চিত্র ছাড়া আমরা x এর সীমাটা বা y সীমাটা বের করতে পারবো না। যদিও আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে y সীমার দেওয়া আছে, তারপরেও আমাদের বুঝতে হবে। আচ্ছা, এখানে dy কে আছে আগে আছে আর dx পরে আছে, তার মানে y সীমা আমরা এই দুইটা বসাইতে পারবো, বুঝলাম। তারপর আমরা একটু ট্রাই করি, বের করি চিত্রটা আঁকাই। দেখো, তাহলে চিত্র আঁকানোর জন্য আমাদের কিছু বেসিক রুলস ধারণা রাখতে হবে। কারণ মনে করো চিত্র তো আমরা রাফলি আঁকাবো, বুঝলাম, রাফলি মানে খাতার ভেতরে আঁকাবো, ম্যাথ যেখানে করবো সেখানে আঁকাবো, কিন্তু এক্স্যাক্টলি পয়েন্ট অনুযায়ী আঁকাতে হবে ওইটা কোনো কথা না, আমরা আমাদের মতন করে আঁকাবো। ওকে, তারপরেও তো একটা চোখের একটা আন্দাজ আছে, তাই না? স্যার যদি দেখে বুঝতে পারে যে না এটা সঠিক চিত্র বলে গণ্য করা যাবে। যেমন দেখাচ্ছি, দেখো আমাদের এটা কি একটা সরল রেখার সমীকরণ, y = mx, বোঝা যাচ্ছে y = mx কি মূলবিন্দুগামী সরল রেখার সমীকরণ। এখানে তো আছে কি y = 2x, তার মানে কি y = 2x, তার মানে এটা কি m এর মান, আর m দ্বারা কি বোঝায়, ঢাল বোঝায়। তাহলে আমাদের m এর মান দেওয়া আছে কত, 2 দেওয়া আছে। এখান থেকে আমরা ঢালের মান নিয়ে আসতে পারি, ঢাল কি tan থিটা সমান m, বা থিটা সমান tan ইনভার্স, tan কে এই পাশে দিলাম tan ইনভার্স, আর m এর মান কত 2, বা থিটা tan ইনভার্স 2 এর মান নিয়ে আসো। দেখো tan ইনভার্স 2 কত আসলো আমাদের, 63 দশমিক সামথিং আসলো, আসুক সমস্যা নেই, 63 দশমিক সামথিং আসলো, বুঝতে পারলাম আমরা। ওকে, তাহলে বোঝা যাচ্ছে এই থিটা কি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ, তার মানে এই যে সরল রেখাটা দেওয়া আছে, এই সরল রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রির সাথে একটু বেশি কোণ উৎপন্ন করবে। যেহেতু আমাদের ঢালের মান কত আসছে 63, তাহলে মূল বিন্দুকে আমি একটা সরল রেখা নিলাম যেটা 60 ডিগ্রির সাথে একটু, আচ্ছা মূল বিন্দুগামী হইল না, একদম মূল বিন্দুগামী একটা সরল রেখা নিলাম যেটা 60 ডিগ্রির সাথে একটু বেশি কোণ উৎপন্ন করছে। তো তুমি যদি এখন যে একটু আগে যেটা বললাম যে চিত্র দেখে জানো বোঝা যায় যে না এটা সঠিক চিত্র হতে পারে, এখন তুমি বুঝলা যে 60 ডিগ্রি কোণ আসলো বা 60 ডিগ্রির সাথে বেশি আসছে, এখন তুমি যদি আঁকায় দাও এইটা, স্যার কি গ্রহণ করবে? এটা কখনো 60 ডিগ্রি কোণ হবে সম্ভব? অথবা তুমি ধরো আবেগের বসে আঁকায় দিলে এটা 60 ডিগ্রি হবে না, আন্দাজে আঁকা ভাই, ইটস ওকে, আন্দাজেই তো আঁকানো লাগবে, আমরা তো পরীক্ষায় এক্স্যাক্টলি এটা আঁকাতে পারবো না, তাই না? তাহলে আমরা আন্দাজে কি 60 ডিগ্রির সাথে একটু বেশি নিলাম, তারপর বোঝা যাচ্ছে এই পুরাটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এইটা 60 ডিগ্রি হতে হবে, মাস্ট 60 ডিগ্রির সাথে একটু বেশি হতে হবে। তো বোঝা যাচ্ছে 60 ডিগ্রির সাথে একটু বেশি হবে এটা, আর এতটুকু 30 ডিগ্রি হবে, আর এতটুকু 60 ডিগ্রি, পুরাটা 90, তার মানে এটা 60 ডিগ্রির সাথে একটু বেশি। কত ডিটেলসে না বুঝাই, জাস্ট কি বললাম যে এটা রাফে করবা, এই যে এতটুকু যে এটা ক্যালকুলেশন করলাম রাফে করবা, রাফে করার পর সেটার মান কত আসলো 63 ডিগ্রি আসলো, কারণ 60 ডিগ্রির সাথে একটু বেশি, তুমি মূল বিন্দু সরল রেখাটা একটু 60 ডিগ্রির সাথে বেশি আঁকাও, শেষ, এক্স অক্ষ ধনাত্মক দিকের সাথে, শেষ, কাহিনী শেষ। তাহলে আমাদের এইটা গেল। এরপরে y = x স্কয়ার, এটা দ্বারা কি বোঝায় বলো তো? পরাবৃত্ত বোঝায় না, আমরা পরাবৃত্তের সমীকরণ কি জানি, y স্কয়ার = 4ax অথবা x স্কয়ার = 4ay। এখন আমাদের এখানে কি দেওয়া আছে, x স্কয়ার সমান y দেওয়া আছে, আর অনেকে বলবে আচ্ছা x স্কয়ার সমান y দেওয়া আছে, তার সামনের 4 কই, ধরো 4 এইভাবে দেওয়া আছে, 4 × 1/4, এই 4 কি এই 4, আর এর মান কত 1/4, তাহলে এটা আর এটা কেটে যায়, আমাদের শুধু y থাকতে, তার মানে এটা কি পরাবৃত্তের সমীকরণ। এখন এই পরাবৃত্তটা কোন দিকে হা করবে, অর্থাৎ এই পরাবৃত্তের মুখটা কোন দিকে হবে, এই যে y স্কয়ার = 4ax, এই পরাবৃত্তটা হয় এই দিকে, অর্থাৎ যার পাওয়ার 1 তার দিকে হা করবে বা তার দিকে মুখ হবে। x এর পাওয়ার 1 তার মানে কি x অক্ষে হা করবে, এখানে কি y এর পাওয়ার 1, আচ্ছা এটা এখানে y এর পাওয়ার 1 তার মানে কি y অক্ষের ধনাত্মক দিকের সাথে মুখ করে হা করবে। তাহলে এইটা কি x স্কয়ার সমান y, তার মানে এইটাই হবে, এই যে y অক্ষের ধনাত্মক দিকের সাথে মুখ করে হা করবে, তাই না? তাহলে এইটার চিত্র কি বুঝলা, যে এইটা হবে। তো এইটার চিত্র এখন আমাদের খাতাতে আঁকাইতে হবে, তো আঁকাও। দেখো এটার চিত্রটা কি হবে, এক পাশ থেকে আঁকালেই হয়েছে, তাহলে এইটা হবে আমাদের এইটার চিত্র, বুঝছো? আমাদের এইটার চিত্র হবে এইরকম,
আর অনেকে বল ভাই এই পাশে দিলেন না কেন, দাও, দিলেও চলে না দিলেও চলে, আমাদের তো এই পাশ নিয়ে দরকার নাই। আমাদের দরকারটা কতটুকু, আমাদের দরকার এই দুইটা রেখা রেখা যতটুকু অংশ ছেদ করবে বা যতটুকু অংশ একত্রিত আছে, আছে কতটুকু, এতটুকু অংশ একত্রিত আছে, তাহলে আমাদের এতটুকুর ক্ষেত্রফল জানতে চাইছে, বুঝছো? এতটুকু অংশের ভিতরে এইটার মান জানতে চাইছে। তো এখন আমরা এখান থেকে এক্স আর ওয়াই এর মানটা নিয়ে আসতে পারবো না? অবভিয়াসলি নিয়ে আসতে পারবো, যদিও এখান থেকে বুঝতে পারতেছি ওয়াই এর মান আমরা এইটা রেখে দিলেও হবে, পারবো ক্যালকুলেশন করতে, কিন্তু আমাদের এক্স এর মান মাস্ট কি সংখ্যাতে নিয়ে আসতে হবে বা ধ্রুবকে নিয়ে আসতে হবে, তো সেইটার জন্য এত খাটনি। তো আমাদের এই পয়েন্টটা কত, এই পয়েন্ট হচ্ছে 0,0, যেহেতু মূল বিন্দু। আর এই পয়েন্টটা কত হবে দেখো, এই পয়েন্ট কত হবে সেটাই আমাদের ক্যালকুলেশন করতে হবে। সেটা ক্যালকুলেশন কিভাবে করব, এই আচ্ছা এই পয়েন্টটা কি আমাদের এই রেখা আর এই রেখা, এই রেখা দুটোর নাম দাও, এটা হচ্ছে y equals to 2x, আর এই রেখা কি পাইলাম আমরা y equals to x স্কয়ার বা x equals to y, x স্কয়ার equals to y। তাহলে এই রেখা পাইলাম y equals to x স্কয়ার, আর এই রেখা কি y equals to 2x। তাহলে এই বিন্দুটা কি এই দুইটা রেখার ছেদবিন্দু, তাহলে এই দুইটা রেখা সমাধান করলে আমাদের কাজ হয়ে যাচ্ছে। তো সমাধান করো, তাহলে লেখো 1 ও 2, 1 ও 2 হতে, আচ্ছা 1 ও 2 হতে, তাহলে y এর মান এখানে বসাও। দেখো আমাদের দেওয়া আছে কি y সমান x স্কয়ার দেওয়া আছে, তাহলে y এর মান কত 2x বসাও, বা 2x ইকুয়ালস টু x স্কয়ার। তুমি যেখানে ইচ্ছা তুমি এই x স্কয়ার এখানে বসাইতে পারতা, একই কথা আসতো। আবার এখানে তো আমরা 2x তো বসাইলাম, তাহলে 2x সবগুলোকে এক পাশে করো, মাইনাস 2x ইকুয়ালস টু 0, বা x কে কমন নাও, x মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে আমাদের x এর মান কত আসতেছে, একটা আসতেছে 0 আর একটা আসতেছে 2। এই 0 আর 2 এখন আমরা এই যে কোনো একটা সমীকরণে বসাবো, হয় 1 নাম্বার অথবা 2 নাম্বার সমীকরণে বসাবো। তো বসাও, x ইকুয়ালস টু 0 হলে, x ইকুয়ালস টু 0 হলে y ইকুয়ালস টু কত আসতেছে দেখো, যে কোনো সমীকরণে বসাও, আমরা ধরো এখানেই বসালাম, x ইকুয়ালস টু 0 বসালে y ইকুয়ালস টু 0, আবার x ইকুয়ালস টু কত 2, x ইকুয়ালস টু 2 হলে y ইকুয়ালস টু কত হবে আমাদের দেখো, x এর মান 2 বসাও, তাহলে 2 এ 2 এ 4 হয়, তাহলে 2 এ 2 এ 4, তাহলে আমরা বিন্দু কয়টা পেলাম, একটা 0,0 বিন্দু আর একটা 2,2 বিন্দু, এই যে 0,0 বিন্দু, আর এইটা তাহলে কি হবে 2,2 বিন্দু। তো লেখো 2,2 বিন্দু, বুঝছো আশা করি। তাহলে আমাদের x এর মান আমরা কি পাইলাম, এখন এটারে একটু ই করে দাও, এখানে কত x ইকুয়ালস টু 2, তাই না, এখানে x ইকুয়ালস টু 2 না, এই যে 2,2 বিন্দু, তার মানে কি x অক্ষ বরাবর 2 একক গেছে, তার মানে এখানে x ইকুয়ালস টু 2। তাহলে x এর সর্বনিম্ন সীমা কত 0, x এর সর্বোচ্চ সীমা কত 2। আশা করি সর্বনিম্ন সীমা সর্বোচ্চ সীমাটা বুঝতে পারছো। তাহলে আমাদের কি dx শেষে আছে, তার মানে কি x এর মান এখানে বসবে, এখানে x এর মান বসাইতে হবে, মান বলতে ধ্রুবকে বসাইতে হবে, চলক থাকা যাবে না। আর এখানে y এর তো মান দেওয়া আছে, এটা বসাই দিলেও হবে, তাই না? হ্যাঁ, তাহলে আমরা x এর সর্বোচ্চ আর সর্বনিম্ন মানটা বের করার জন্য এত খাটনি করা লাগবে। সর্বোচ্চ মান পাইলাম 2, সর্বনিম্ন মান পাইলাম 0। এখন আমরা ম্যাথ করব, এতটুকু লিখবা খাতায়, এরপরে লিখবা দেখো, এরপরে লিখবা তোমরা আর সীমাবদ্ধ এলাকা, আর সীমাবদ্ধ এলাকা, আর সীমাবদ্ধ এলাকা x সমান 0, x সমান 0, x সমান 2, আচ্ছা এখন কথা হচ্ছে এখানে তো y এর সীমাটা বসাইতে হবে, তাই না? এখন এই দুইটার মধ্যে y এর সর্বোচ্চ সীমা কোনটা, সর্বনিম্ন সীমা কোনটা বলতে পারবা? y এর সর্বোচ্চ সীমা কোনটা, এই যে এই রেখাটা সর্বোচ্চ সীমা না, এই যে মূলবিন্দুগামী যে সরলরেখাটা গেছে এটাই তো সর্বোচ্চ সীমা। তাহলে কি y সমান 2x, y এর সর্বোচ্চ সীমা, তাহলে সর্বনিম্ন সীমা কত, এটা সর্বনিম্ন সীমা, এটা নিচে আছে, এটা সর্বনিম্ন সীমা, তার মানে সর্বনিম্ন সীমা কত x স্কয়ার। তাহলে y এর একটা সীমা কি x স্কয়ার, আর একটা সীমা কি 2x, যেখানে সর্বোচ্চ সীমা কোনটা 2x, সর্বনিম্ন সীমা কোনটা x স্কয়ার। এই যে এটা উপরে আছে আর এটা নিচে আছে, বুঝতে পারছো আশা করি। তাহলে যদিও আমি যে এইভাবে যে বুঝাইলাম এইভাবে কিন্তু সঠিকটা পাওয়া যায় না, কিন্তু আমাদের এই বইয়ে অর্থাৎ ক্যালকুলাস 2 এর বই যতগুলো ম্যাথ আছে এইভাবে বুঝাই দিয়ে করা যায়, কিন্তু সঠিক নিয়ম হচ্ছে এখানে x এর মান বসাই দিয়ে বের করা, ওইটা অনেক জটিল প্রসেস, অত জটিল প্রসেসে যাবো না, আমরা যেহেতু সহজ প্রসেস দিয়ে করতে পারতেছি, জটিল প্রসেসে যাওয়ার দরকারই নাই আমাদের। ঠিক আছে,
আচ্ছা, তাহলে আমাদের y এর সর্বোচ্চ সীমা কোনটা? 2x, y সমান x স্কোয়ার। আর সীমাবদ্ধ এলাকা এত এর মধ্যে অবস্থিত, এত এর মধ্যে অবস্থিত, মধ্যে অবস্থিত অবস্থিত। এরপরে লিখবো আমরা সুতরাং, সুতরাং এখন এই যে এটা লিখে ফেলবো, ডাবল ইন্টিগ্রেশন এক্স কিউব প্লাস 4y dy dx সমান, আচ্ছা সমান এই পাশে দিলে হয় অথবা নিচে দিলে হয়, ডাবল ইন্টিগ্রেশন এক্স কিউব প্লাস 4y dy dx। তাহলে y dy এর জন্য এই সীমা, y এর সীমা এখানে বসবে, y এর সর্বোচ্চ সীমা 2x, আচ্ছা 2x, আর সর্বনিম্ন সীমা x স্কোয়ার। এখন কি x এর সীমাটা বসাইতে হবে, x এর সর্বনিম্ন সীমা 2, সরি 0, y এর আচ্ছা x এর সর্বনিম্ন সীমা 0, সর্বোচ্চ সীমা 2 বসাই দিছি। এখন আমরা জাস্ট এইটা ক্যালকুলেশন করলে কাজ শেষ, যেটা চ্যাপ্টারে এইটাই করানো আছে। তারপর আমি করাই দিচ্ছি, দেখো। তাহলে প্রথমে আমরা 0 থেকে 2 এইটারে ঠিক রাখবো। এরপরে এখানে দেখো y এর সাপেক্ষে করতেছে, এখানে y আছে, y নাই, তার মানে এটা কি ধ্রুবক x কিউব, আর ধ্রুবককে ইন্টিগ্রেশন করলে একটা y চলে আসে। এরপর প্লাস 4 তো ধ্রুবক সামনে আসবে, y কে y এর সাপেক্ষে যোগীকরণ করলে কি হবে, y স্কোয়ার বাই 2, পাওয়ার 1 বাড়বে সেটা দ্বারা ভাগ, y স্কোয়ার বাই 2। এখানে সীমাটা কত হবে, x স্কোয়ার টুয়াইস x dx। এরপরে দেখো, তাহলে y এর জায়গায় এখন আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিটটা বসাই দিব আমরা। এখন আর আমাদের চিত্র দরকার নাই, আমরা যেহেতু বিন্দু পেয়ে গেছি। তাহলে ইন্টিগ্রেশন অফ 0 থেকে 2, y এর জায়গায় জাস্ট আপার লিমিট আর লোয়ার লিমিটটা বসাবো। তাহলে x কিউব ইন্টু y এর জায়গায় 2x বসবে, এরপর প্লাস 4 y স্কোয়ার আছে, তার মানে কি 2 তার পাওয়ার 2x তার পাওয়ার স্কোয়ার ডিভাইডেড বাই 2। এরপর মাইনাস লোয়ার লিমিট বসাইতে হবে, মাইনাস লোয়ার লিমিট x কিউব, লোয়ার লিমিট কত, x স্কোয়ার, y এর জায়গায় বসবে x স্কোয়ার ইন্টু x স্কোয়ার, এরপরে প্লাস, আচ্ছা এটা তো কাটা আছে, এখানে যেহেতু লিখছি এটাই লিখে দিই, 4 ইন্টু y স্কোয়ার, y এর জায়গায় কি বসবে x স্কোয়ার, তার মানে x স্কোয়ার তার পাওয়ার স্কোয়ার ডিভাইডেড বাই 2। আর এখানে সাথে গুণ আকারে আছে dx, একদম শেষে, ওই পাশে তো জায়গা নাই তাই নিচে লিখলাম। 0 থেকে 2, এখানে গুণ করলে কত আসতেছে, 2x টু দি পাওয়ার 4 প্লাস a2 কাটো, তাহলে এখানে 2 আসতেছে। আর এটাকে স্কোয়ার করলে কত, 2 কে স্কোয়ার করলে 4, আর x কে স্কোয়ার করলে x স্কোয়ার, তার মানে 4 ইন্টু 2, তার মানে কত আসবে এখানে 8x স্কোয়ার। এরপরে মাইনাস, এই দুটো গুণ করলে x টু দি পাওয়ার 5, প্লাসে মাইনাসে মাইনাস, a2 আর a2 করলে, সরি a2 আর a4 কাটলে 2, তাহলে 2x টু দি পাওয়ার 2 2 4, শেষে গুণ আকারে আছে dx। তাহলে ভেতরে ক্যালকুলেশন হয়, এটা আর এটা বাদ যায়। এবারে ভেতরে কি থাকতেছে আমাদের, ইন্টিগ্রেশন অফ 0 থেকে 2 8x স্কোয়ার মাইনাস x টু দি পাওয়ার 5 dx। এখন এটাকে 0 থেকে 2 সীমার ভেতরে যোগীকরণ করতে হবে x এর সাপেক্ষে, ইজি। দেখো 8 x স্কোয়ারকে x এর সাপেক্ষে যোগীকরণ করলে কি হবে, পাওয়ার 1 বাড়বে সেটা দ্বারা ভাগ, তাহলে x কিউব বাই 3, এরপর মাইনাস x টু দি পাওয়ার 5 কে x এর সাপেক্ষে যোগীকরণ করলে কি হবে, পাওয়ার 1 বাড়বে, x টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 6। এরপর সীমা হচ্ছে 0 থেকে 2, সুন্দর। দেখো এই পাশে দেখো, তাহলে সমান এখানে আসতেছে 8/3, x কিউবের জায়গায় আপার লিমিট 2 বসাও, তার মানে কত আসবে 2 কিউব। এরপর কি আছে মাইনাস, এই মাইনাস x টু দি পাওয়ার 6 এর x এর জায়গায় 2 বসাও, তাহলে 2 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 6। এরপর কি লোয়ার লিমিট 0 বসালে এটা 0 বসালে এটা 0, দরকার নাই বসালে। তাহলে এটা ডাইরেক্ট ক্যালকুলেটর করতে পারো। দেখো 8 ইন্টু 2 পাওয়ার কিউব মানে 8 ডিভাইডেড বাই 3 মাইনাস 2 পাওয়ার 6 মানে কত, দেখো 2 পাওয়ার 6 64, তাহলে এখানে আসতেছে 64/6। এখন এটা ডাইরেক্ট ক্যালকুলেট করবা, 28 64, অথবা ডাইরেক্ট হ্যান্ড ক্যালকুলেশনও করা যায়। 28 64/3 বিয়োগ 64/6, এটা ডাইরেক্ট ক্যালকুলেটর করলে হবে, অথবা আমি যেভাবে করে দিচ্ছি লসাগু 6, এখানে 64 দুগুণ কত হয় 128 বিয়োগ 64 সমান
64/6, এটা আর এটা কাটে মেবি, এটা কাটলে কত আসবে? 32/3। 32 দুগুণ 64, 3 দুগুণ 6, তাহলে 32/3। ক্যালকুলেটর করলে এত কষ্ট করা লাগতো না। যাই হোক, তাহলে আমাদের উত্তর কত আসলো? 32/3। আশা করি বুঝতে পারছো। তো এই ম্যাথ যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টে ডান লিখবা, আর যেখানে না বুঝবা অর্থাৎ যেখানে বুঝতে পারবা না সেটার স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করবা, আমি জানাই দিব। হয় ইনবক্স করবা, নইলে গ্রুপে জানাবা। আর গ্রুপের লিঙ্ক কোথায় পাবা? ডিসক্রিপশনে আমাদের মেসেঞ্জার ডিসকাশন গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে জয়েন হয়ে নেবা যারা ইউটিউব থেকে ক্লাসটা করতেছে। আসো এরপর আর একটা ম্যাথ করি আমরা। কারণ 9 নাম্বার দেখো কি বলছে আমাদের। আচ্ছা, দুইটা রেখা দিয়ে দিছে আমাদের, রেখা দ্বারা আবদ্ধ আর এলাকার প্রাথমিক ক্ষেত্রফল দিয়ে হলে এত এর মান নির্ণয় করো বলছে। এই ম্যাথটা দুই টাইপে আসতে পারে, হয় যেটা লিখছি সেটাই আসবে, অথবা তোমাকে এটা বাদ দিয়ে দিবে, বাদ দিয়ে বলবে এই দুইটা রেখা দ্বারা আবদ্ধ এলাকার প্রাথমিক ক্ষেত্রফল দিয়ে হলে ক্ষেত্রফলের মান নির্ণয় করো। তখন আমাদের এটা দ্বারাই কাজ করতে হবে, একই কথা। এটা দিয়ে দিলে ভালো, না দিয়ে দিলে কি, যদি বলে ক্ষেত্রফল মান নির্ণয় করতে এটা দ্বারাই কাজ করতে হবে। তার জন্য সর্বপ্রথমে আমাদের কি লাগবে? চিত্র লাগবে, সেখান থেকে বিন্দুগুলো লাগবে। তো আসো চিত্রটা আঁকাই। তার আগে রেখা দুইটা লিখে নাও। দেওয়া আছে ওয়াই স্কোয়ার প্লাস এক্স সমান 0। এটারে দিবা 1 নম্বর সমীকরণ। ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস 2, এটারে দিবা 2 নম্বর সমীকরণ। এরপরে তোমরা ওয়াই অক্ষ আর এক্স অক্ষটা আঁকাই নিবা। তারপরে এখন আমাদের কি বলছিলাম এর আগের মাথায়, প্রথম কাজ করবা সরলরেখা নিয়ে। অর্থাৎ সরলরেখা চেনার উপায় কি? এক্স আর ওয়াই এর পাওয়ার বা ঘাত 1 হবে, তাহলে এটা সরলরেখা। এটা কিন্তু সরলরেখা না, এটা অন্য কিছু বোঝাচ্ছে। পরে বোঝাচ্ছে কি বোঝাচ্ছে। তার প্রথমে কি সরলরেখা নিয়ে কাজ করবা। সরলরেখাটা আঁকা হয়ে গেলে তারপরে বাদ বাকি যা আছে সেটা নিয়ে কাজ করবো আমরা। ওকে, তাহলে সরলরেখা আঁকানোর জন্য আমাদের প্রথমে কি লাগবে? হয় ঢালের মান লাগবে অথবা বিন্দু লাগবে। এখান থেকে কি ঢালের মান আনা সম্ভব? একটু ঝামেলা হবে, দরকার নাই। আমরা তাহলে বিন্দুতে যাব। তো বিন্দুতে যাওয়ার আগে ইন্টারমিডিয়েটের একটা সূত্র লাগবে আমাদের। সূত্রটা হচ্ছে দুইটা অক্ষকে ছেদকারী সরলরেখার সমীকরণ। তাহলে দুই অক্ষকে ছেদকারী সরলরেখার সমীকরণ কি হয়? এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান 1 হয়। এটা কি দুইটা অক্ষকে ছেদকারী সরলরেখার সমীকরণ। এখান থেকে দুইটা বিন্দু পাওয়া যায়। এক্স এর বিন্দু কি? a, 0, ওয়াই এর বিন্দু কি হবে? 0, b। দুইটা বিন্দু পাওয়া যাবে যে দুইটা বিন্দু কোথায় কোথায় ছেদ করছে। a, 0 বিন্দুতে ছেদ করবে একটা, b, 0, b বিন্দুতে আরেকটা ছেদ করবে। তাহলে এটা বুঝলাম। এইখান থেকে এই সূত্র থেকে এটা নিয়ে আসতে হবে, এই সূত্রের মাধ্যমে এখান থেকে বিন্দুটা নিয়ে আসতে হবে আমাদের। তো আসলে নিয়ে আসি। তাহলে এরকম সাজাও। এরকম সাজানোর জন্য কি করা লাগে দেখো, কি দেওয়া আছে। আচ্ছা, নীল কলম দিয়ে যেগুলো করবো সেগুলো রাফে করবা, আর কালো কলম দিয়ে যেগুলো করবো সেগুলো খাতার ভেতরে করবা। আচ্ছা, তাহলে এই ওয়াইকে ওই পাশে বার করো। তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস 2 সমান 0, এইটা আসতেছে আমাদের। বা এই 2কে ওই পাশে বার করে দাও, এক্স মাইনাস ওয়াই সমান -2। বা এখন এই ডান পাশে আমাদের কি, দুইটা অক্ষকে ছেদকারী সরলরেখার সমীকরণের ডান পাশে 1 থাকে। তাহলে ডান পাশে 1 নিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে? -2 দ্বারা ভাগ দিয়ে দিতে হবে। -2 দ্বারা ভাগ দাও, এখানে -2 দ্বারা ভাগ দাও, এখানে -2 দ্বারা ভাগ দিলে 1 চলে আসতেছে। এখন এই মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস। দেখো তো এই আকার চলে আসলো কিনা? চলে আসছে। তাহলে এই আকার চলে আসলে আমরা দুইটা বিন্দু পাবো না? একটা বিন্দু -2,0 পাবো, আর একটা বিন্দু 0,2 পাবো। এক্স অক্ষকে ছেদ করবে এই বিন্দুতে, ওয়াই অক্ষকে ছেদ করবে এই বিন্দুতে। তাহলে আমরা দুইটা বিন্দু পাইছি। তাহলে আমরা কি দুইটা বিন্দু যেহেতু পেয়ে গেছি, সরি এটা রাফে না, এটা ম্যাথের ভেতরেই করতে হবে। নীলকরণটা করছি তো, আবার মনে করো না রাফে করতে হবে। এটা ম্যাথের ভেতরেই করতে হবে। এখানে লিখতে হবে 1 নং সমীকরণ হতে, 2 নং সমীকরণ হতে, 2 নং হতে। এটা ম্যাথের ভেতরে করতে হবে। করে আমাদের দুইটা বিন্দু পাইছি, সেই দুইটা বিন্দুর মাধ্যমে সরলরেখাটা আঁকাবো। -2,0, তার মানে এক্স অক্ষের বাম দিকে 2 ঘর আসবে। এটা হবে -2,0 বিন্দু। বুঝছো? ওইদিকে পজিটিভ এক্স অক্ষ, এদিকে নেগেটিভ এক্স অক্ষ। বুঝছো? আর কি 0 মানে কি এক্স অক্ষের উপরে অবস্থিত, আর 0,2 মানে কি ওয়াই অক্ষের উপর অবস্থিত। ওয়াই অক্ষ 2 ঘর উপরে যাবে পজিটিভ দিকে। তাহলে ধরো 2 ঘর পজিটিভ দিকে এটা আমাদের,
তাহলে এটা কি 0,2। তাহলে এই বিন্দু দুটা মিলিত করে দিলে আমাদের কি সরলরেখা পেয়ে যাচ্ছে একটা। বিন্দু দুটা আমরা মিলিত করে দিব, তাহলে এই রেখা কি আসলো আমাদের y সমান x প্লাস 2। ঠিক আছে, আচ্ছা বুঝলাম, ঠিক আছে, ওকে ফাইন। এরপরে আমাদের কি কাজ, আমাদের আরেকটা রেখা বা বক্ররেখা যেটা দেওয়া আছে সেটা আগাইতে হবে। তার জন্য কি করতে হবে, এই সমীকরণে এখন কাজ করতে হবে আমাদের। তাহলে প্রথমে সরলরেখা নিয়ে কাজ করবা। সরলরেখা চেনার উপায় কি, সরলরেখা চেনার উপায় x আর y সহ পাওয়ার 1 থাকবে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা এটা নিয়ে কাজ করব। এটা দ্বারা কি বোঝায় সেটা দেখো। এখন 1 নং হতে y স্কয়ার x টাকে ওই পাশে বার করে দাও, তাহলে কি y স্কয়ার সমান -x। এটা দিয়ে কি কিছু মনে পড়তেছে? এটা কিন্তু পরাবৃত্তের সমীকরণ। কিভাবে, আমরা পরাবৃত্তের 4টা সমীকরণ জানি। 2টা সমীকরণ গত ম্যাথে দেখাচ্ছে, বাকি 2টা এখানে দেখাই। y স্কয়ার সমান -4ax, y স্কয়ার সমান x স্কয়ার সমান -4ay, যার পাওয়ার 1 সেই অক্ষে মুখ করবে বা সেই অক্ষ বরাবর হা করবে। কিন্তু এখানে আবার সামনে নেগেটিভ আছে, এই নেগেটিভটা থাকার জন্য এক্স অক্ষের পজিটিভ দিক কোনটা, এই পাশ, আর নেগেটিভ দিক এই পাশ। ওয়াই অক্ষের পজিটিভ দিক উপরে আর নেগেটিভ দিক নিচে, বুঝছো? আচ্ছা আশা করি বুঝতে পারছো। তাহলে এটা কি এক্স অক্ষে হা করবে, তো এক্স অক্ষের এক্স এর পাওয়ার 1, এক্স অক্ষের কোন দিকে হা করবে, সামনে মাইনাস আছে নেগেটিভ দিকে, তার মানে এই দিকে হা করবে। আর এটা কি ওয়াই অক্ষে হা করবে কোন দিকে, নেগেটিভ দিকে, যেহেতু মাইনাস আছে, আর ওয়াই অক্ষের নেগেটিভ নিচ দিকে, বুঝছো? তাহলে আমাদের প্রশ্নে কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে এইটা দেওয়া আছে আমাদের, এই যে ওয়াই স্কয়ার সমান -x দেওয়া আছে। তাহলে আমাদের চিত্রটা কোন দিকে হবে, এক্স অক্ষে হা করবে কিন্তু নেগেটিভ দিকে, এরকম চিত্র হবে। তো চিত্রটা এখানে আঁকাবো। দেখো আমাদের লাগতেছে, চিত্রটা লাগতেছে হচ্ছে আমাদের, দেখো এরকম আর এরকম, বুঝছো? তাহলে এটা কি আমাদের ওয়াই স্কয়ার প্লাস এক্স সমান 0 রেখা। তাহলে আমরা চিত্র আঁকায় ফেলছি, বিন্দুগুলা মোটামুটি নির্ধারণ করে ফেলছি। এটা না লিখলেও চলবে, 1 নং হতে এটা না লিখলেও চলবে। আচ্ছা ঠিক আছে, আমরা মোটামুটি চিত্র আঁকায় ফেলছি। এখন আমাদের বিন্দুগুলা নির্ধারণ করলে আপার লিমিট লোয়ার লিমিট পেয়ে যাবো এক্স আর ওয়াই এর, দেন কাজ করতে পারবো। এখন এখানে কিন্তু আছে ডি এ দেওয়া আছে, তো তুমি ডি এ দেওয়া থাকলে স্বাধীনতা তোমার। দেখি ডাবল ইন্টিগ্রেশন অফ ডি এ না ডিএক্স ডিওয়াই লিখতে পারো, অথবা ডাবল ইন্টিগ্রেশন অফ ডিওয়াই ডিএক্স লিখতে পারো, তোমার ইচ্ছা, যেটা ইচ্ছা। কিন্তু এই ম্যাথে টুইস্ট আছে, যদিও ডিএ দিয়ে দিছে তারপরে আমাদের স্বাধীন করে দেয়নি। কেন? কারণ দেখো আমরা যখন এইটা নিয়ে কাজ করব, তাই না, এটা নিয়ে কাজ করলে আমাদের কি কাজ, এটার জন্য এটা, এটার জন্য এটা। তো কি বলছিলাম, শেষে যে থাকবে তার মান আমরা কি কোথায় বসাবো, শেষে যে থাকবে তার মান আমাদের কি, তার সীমা, মান বলতে সীমাটা বোঝাচ্ছে। শেষে যে থাকবে তার সীমাটা হবে আমাদের কি ধ্রুবকে, অর্থাৎ এক্স ওয়াই জেড এরকম কিছু আসবে না, সরাসরি মান চলে আসবে। দেখো আমাদের এইটা কি এক্স এর জন্য, ঠিক আছে, আর এটা কি ওয়াই এর জন্য। তো ওয়াই এর একটা সীমা আমাদের দেওয়া আছে x + 2, y সমান x + 2 একটা সীমা দেওয়া আছে, আর একটা সীমা কি এখান থেকে বের করতে হবে, তাই তো? তাহলে এখান থেকে যদি আমরা বের করি, দেখো তো কি আসে। আচ্ছা y স্কয়ার প্লাস x সমান 0 দেওয়া আছে, এখান থেকে আমাদের y এর মানটা লাগবে সীমা নির্ধারণের জন্য। তাহলে y স্কয়ার সমান -x হবে, বা y সমান উভয় পক্ষকে রুট করলে রুট -x আসবে। তাহলে y সমান কি রুট -x আসবে। তো এই রুট -x কোথায় বসবে, এটা কি কাল্পনিক অংশ চলে আসলো না? কাল্পনিক বিন্দু আমরা এই অক্ষে কোথায় বসাবো, যদিও জটিল সংখ্যাতে বসানো যায়, কিন্তু এখানে তার জটিল সংখ্যা আসতেছে না, মানে জটিল সংখ্যা করতেছি না। তাহলে ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশনের বেলা জটিল সংখ্যা আমরা করতে পারবো না। তার মানে কি বোঝা গেল, তাহলে আমরা এইটা লিখতে পারবো না। তাহলে বাকি থাকলো কি এটা নিয়ে আমাদের মূলত এখন কাজটা করতে হবে। তাহলে কি বুঝলাম, যে আমাদের ডিএ দ্বারা স্বাধীন করে দিছে, কিন্তু স্বাধীন করেও আমরা স্বাধীন হতে পারি না, এই যে এইটার জন্য। এখান থেকে ডিএ যদি আমরা ডি এর পরিবর্তে ডিওয়াই ডিএক্স লিখি, তাহলে কি আসতেছে আমাদের ডিওয়াই দেওয়া আছে, তার মানে এখানে কি চলক রাখতে হবে, অবভিয়াসলি শুধু ধ্রুবক রাখলে হবে না, এখানে চলক রাখতে হবে। তাহলে চলক রাখলাম, চলক রাখার জন্য আমাদের কি ওয়াই এর মান লাগবে সীমা বসানোর জন্য, তো ওয়াই এর একটা মান দেওয়া আছে,
ঠিক আছে, আরেকটা মান কি এখান থেকে নিয়ে আসতে হবে। তো নিয়ে আসার জন্য দেখলাম যে আরেকটা মান আসতেছে রুট মাইনাস এক্স, রুটের ভিতরে মাইনাস চলে আসছে, কাল্পনিক অংশ, সেটা সম্ভব না, তাই এটাও সম্ভব না। তো বাকি থাকলো কি এইটা, তার মানে এইটা যেহেতু বাকি থাকলো, তাহলে এক্স এর জন্য কি আমাদের এই ইন্টিগ্রেশন পার্টটা, তাহলে এখানে আমাদের কি করতে হবে, চলকে রাখতে হবে, আর ওয়াই এর জন্য এটাকে ধ্রুবকে রাখতে হবে, বুঝছো, মান নিয়ে আসতে হবে। তাহলে ওয়াই এর জন্য তো আমাদের চলক দিয়ে দিছে, তাহলে এই যে বিন্দুগুলা এখান থেকে বের করে কাজ করতে হবে। চলো কাজ করি আমরা। প্রথমে ছেদবিন্দু দুইটা বের করি। ছেদবিন্দু কোনটা কোনটা, এই যে এইটা একটা ছেদবিন্দু, আর কই এইটা একটা ছেদবিন্দু, এই দুইটা ছেদবিন্দু আগে বের করতে হবে, এরপরে বাদ বাকি কাজ। তো এই দুইটা ছেদবিন্দু বের করার জন্য আমাদের কি করতে হবে, এই দুইটা সমীকরণে কাজ করতে হবে। তাহলে দেখো 1 ও 2 হতে এই 1 নম্বর সমীকরণটা লেখো, ওয়াই 1 নম্বর সমীকরণে এক্সটাকে ওই পাশে বার করে দাও, তাহলে কি হবে, ওয়াই স্কোয়ার সমান মাইনাস এক্স, বা ওয়াই স্কোয়ার সমান এখান থেকে এক্স এর মান কত আসবে, বা এখান থেকে এক্স এর মান আসবে এক্স সমান ওয়াই মাইনাস 2। কেন এক্স এর মানটা নিয়ে আসলাম, প্রশ্ন আসতে পারে না মনে, কারণ ওই যে একটু আগে দেখাইলাম আমাদের কাজ করতে হবে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিওয়াই নিয়ে। তাহলে এখানে এক্স এর মানটা বসাও, এক্স এর মান কত, মাইনাস ইন্টু ওয়াই মাইনাস 2। তাহলে এটাকে এই পাশে নিয়ে আসো, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 ইকুয়ালস টু 0, বা উৎপাদকে বিশ্লেষণ করো, ওয়াই স্কোয়ার প্লাস 2y মাইনাস ওয়াই মাইনাস 2 ইকুয়ালস টু 0, বা ওয়াই কমন নিলে ওয়াই প্লাস 2 মাইনাস 1 কমন নিলে ওয়াই প্লাস 2 ইকুয়ালস টু 0, বা ওয়াই প্লাস 2 কমন নিলে ওয়াই মাইনাস 1 সমান 0, বা আমাদের ওয়াই এর মান আসতেছে কত, ওয়াই সমান পাচ্ছি আমরা কত, 1 কমা মাইনাস 2 পাচ্ছি। ঠিক আছে, তাহলে ওয়াই এর আমরা ওয়াই সমান 1 কমা মাইনাস 2 পাইলাম। এখন আমাদের কি এই বিন্দু দুইটা নির্ণয়ের জন্য এক্স এর মানও লাগবে, তো এক্স এর মানটা কই থেকে নিয়ে আসবো, এখান থেকে নিয়ে আসতে পারি আমরা। তাহলে ওয়াই সমান 1 হলে এক্স সমান কত, 1 বসাইলে মাইনাস 3, আবার ওয়াই সমান মাইনাস 2 হলে এখানে মাইনাস 2 বসাইলে আচ্ছা এক্স সমান মাইনাস 4। তাহলে আমরা বিন্দু কি কি পাচ্ছি, মাইনাস 3,1 বিন্দু আর মাইনাস 4, মাইনাস 2 বিন্দু। 1 বসাইলে আচ্ছা এখানে যদি 1 বসাই তাহলে মাইনাস 1 আসবে, এখানে মাইনাস 1 আসবে। আচ্ছা এখানে আচ্ছা কই রে, এখানে 1 বসাইলে এখানে আসবে মাইনাস 1, 1 বিয়োগ মাইনাস 2 করলে মাইনাস 1 আসে। তাহলে আমরা বিন্দু পাচ্ছি মাইনাস 1,1 মাইনাস 4, মাইনাস 2 বিন্দু। তাহলে কোনটা কোন বিন্দু বলতে পারবা, চতুর্ভাগ অনুযায়ী বসাইতে হবে। এটা কি তৃতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ দুইটা বিন্দুই নেগেটিভ, তাহলে এইটা হবে এখানে। তাহলে এই বিন্দুটা হচ্ছে মাইনাস 4, মাইনাস 2, এরপরে আর কই এই বিন্দুটা হবে কি মাইনাস 1,1 বিন্দু। তাহলে আমরা ওয়াই এর আপার লিমিট আর লোয়ার লিমিট পাইছি, ওয়াই এর আপার লিমিট 1, লোয়ার লিমিট মাইনাস 2। এখন এক্স এর আপার লিমিট আর লোয়ার লিমিট বের করতে হবে। তো এক্স এর আপার লিমিট আর লোয়ার লিমিট কই থেকে বের করব, এটা প্রশ্ন আসতে পারে না। আমরা বের করব এই যে এখান থেকে আমরা এক্স এর আপার লিমিট আর লোয়ার লিমিটটা বের করব। এই যে এই দুইটা রেখা থেকে আমরা এখন এক্স এর মান নিয়ে আসবো। আচ্ছা এতটুকু হয়েছে, এতটুকুর পর আমরা লিখবো, নোট দেওয়া হবে, নোটে আরো সুন্দর করে লিখে দেওয়া আছে নোটে, বুঝছো, ওয়াই মাইনাস এক্স ওয়াই সমান এক্স প্লাস 2। আচ্ছা তাহলে এক নং সমীকরণ থেকে আমাদের কি এক্স এর মান লাগবে, তাহলে এক্স সমান কি আসবে, মাইনাস ওয়াই স্কোয়ার আসবে। ঠিক আছে, এরপর 2 নং সমীকরণ থেকে আমাদের এক্স এর মান লাগবে, কি পাবো আমরা, এক্স সমান ওয়াই মাইনাস 2। সীমাবদ্ধ এলাকায় আর সীমাবদ্ধ এলাকা, আচ্ছা এলাকায় না, আর সীমাবদ্ধ এলাকা কোথায় কোথায় আছে, এক্স সমান মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স সমান ওয়াই মাইনাস 2, আর ওয়াই সমান 1, ওয়াই সমান মাইনাস 2, এই এরিয়ার ভিতরে আছে। আচ্ছা এত এর মধ্যে অবস্থিত, ওয়াই সমান মাইনাস 2 এর মধ্যে
অবস্থিত। ওকে ফাইন, এত এর মধ্যে অবস্থিত, ঠিক তো এর মধ্যে অবস্থিত। তাহলে সুতরাং ডাবল ইন্টিগ্রেশন অফ আর ওই ডি এ সমান, নিচে সমান দিলে হয়, সাইডে সমান দিলে হয়, ডাবল ইন্টিগ্রেশন অফ, তাহলে আমরা কি লিখতে পারবো? ডিএক্স ডিওয়াই লিখতে পারবো, ডিওয়াই ডিএক্স কিন্তু লিখতে পারবো না। তাহলে ডিএক্স ডিওয়াই, এখন সীমা বসাইতে হবে। এক্স এর সীমা এখানে, এক্স এর সীমা এখানে কি মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই মাইনাস টু, এখানে ওয়াই সীমা, ওয়াই এর মান কত -2 থেকে 1, বুঝছো আশা করি সীমা বসানো। এখন আমাদের ক্যালকুলেশন, সহজ ক্যালকুলেশন এটা, -2 থেকে 1 ইন্টিগ্রেশন অফ এক্স, এখানে কি আছে 1 আছে, ধ্রুবক, তার মানে এক্স এর সাপেক্ষে ধ্রুবককে যোগীকরণ করলে কি হবে, এক্সই আসবে, তাহলে এক্স আসবে। এরপর সীমা কত -ওয়াই স্কোয়ার ওয়াই মাইনাস টু। এখন উপরে দেখো লিখি, এগুলার আর আমাদের দরকার নাই। তাহলে উপরে দেখো, এই লাইনের পরে আমরা উপরে করতেছি ইন্টিগ্রেশন অফ -2 থেকে 1, এক্স এর আপার লিমিট বসাও ওয়াই মাইনাস টু, এরপরে মাইনাস এক্স এর লোয়ার লিমিট এটা মাইনাস ওয়াই স্কোয়ার, আর শেষে এখানে থাকবে ডি ওয়াই ডি ওয়াই। তাহলে -2 থেকে 1 ওয়াই মাইনাস টু, মাইনাস মাইনাসে প্লাস ওয়াই স্কোয়ার ডি ওয়াই। এখন তো আরো সহজ হিসাব, ওয়াই এর সাপেক্ষে এটাকে যোগীকরণ করো, তাহলে যোগীকরণ করলে তো আর এটার দরকার নাই, ওয়াই কে ওয়াই সাপেক্ষে যোগীকরণ করলে ওয়াই স্কোয়ার বাই টু মাইনাস, এখানে কি টু কি ধ্রুবক, কোন ধ্রুবককে যোগীকরণ করলে যার সাপেক্ষে করবো সেটা বুঝবে। তাহলে এখানে হবে 2y প্লাস এখানে হবে y কিউব বাই 3, ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ারকে যোগীকরণ করলে কি হবে, পাওয়ার 1 বাড়বে, সেটা দ্বারা ভাগ হয়ে যাবে। এরপর সীমা -2 থেকে 1, তাহলে এখানে আসতেছে হচ্ছে আমাদের সীমা বসাও, আবার লিমিট কত 1 বসাইলে 1/2 মাইনাস 2 প্লাস 1/3, এরপরে মাইনাস লোয়ার লিমিট কত -2 স্কোয়ার ডিভাইডেড বাই 2, -2 ইন্টু -2 প্লাস -2 কিউব ডিভাইডেড বাই 3। ক্যালকুলেশন করো, এখানে -2 কে স্কোয়ার করলে 4, এখানে মাইনাস মাইনাসে প্লাস 2 দুগুণ 4, ফাইন। 2 কে কিউব করলে কত 8, আর মাইনাস কে কিউব করলে মাইনাসই হয়, তাহলে এখানে আসবে প্লাসে মাইনাসে -8/3, 2 দ্বারা এটাকে কাটলে 2 আসতেছে, তো এটা ডিরেক্ট ক্যালকুলেটারে উঠাবা, এটা ডিরেক্ট ক্যালকুলেটারে করলেও হবে। তো করো, দেখো 1/2 -2, আচ্ছা প্লাস 1/3, এই ব্র্যাকেটের অংশটুকু আমরা ক্যালকুলেটারে উঠাবো। দেখো 2 প্লাস 4 বিয়োগ 8/3, আমাদের আসলো 10/3 মাইনাস 10/3। এরপরে লক্ষ্য করো, এখানে এটা ডিরেক্ট ক্যালকুলেট করো, 1 ABC 2 বিয়োগ 2 যোগ 1 ABC 3 বিয়োগ 10 ABC 3 মাইনাস 9/2 আসলো আমাদের উত্তর। -9/2